হ্যালো বন্ধুরা, আজ অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ে যাযাবর পাখিদের সন্ধানে প্রথম অধ্যায় 13, 14, 15, 16 পৃষ্ঠার সমাধান দেখাবো। তো চলো শুরু করা যাক। এখানে একটা বালতিতে পানি নিয়ে সেই পানিটি সুসটাকে খুব সাবধানে আলতোভাবে ভাসিয়ে নাও। পানিতে পৃষ্ঠার নামক ধর্মের কারণে সুসটি ভেসে থাকবে। উপরে শ্রেণীতে পানির এই ধর্ম সম্পর্কে তোমার বিশদ জানতে পারবে। খারাপভাবে ফেলার চেষ্টা করার সাথে সুসটি চুপচাপ ডুবে যাবে। সূচকে ভাসিয়ে আর একটু বুদ্ধি করে একটু কাগজে সূচকে তারপর গাঁথো। এরপর আলতোভাবে লক্ষ্য করো সূচটি কি উত্তর দক্ষিণ মুখ করেছে। চিন্তা করে চাইলে বাটিটাকে একটু ঘুরিয়ে দিয়ে দেখো সূচটি একটি উত্তরমুখে ঘুরেছে কিনা। তো চলো উত্তরটা দেখে নিই। আমাদের পর্যবেক্ষণ কি লেখো। স্থিত সূচটি চুম্বকের পানি ভাসানোর সময় ডুবে গিয়েছিল। তারপর এটি কাগজের সাহায্যে সূচটি ভাসানোর সময় অন্যদিকে মুখ করে রেখেছিল, কিন্তু মুখটির উত্তর দক্ষিণে দিকে যাচ্ছিল। পানিটি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেও সূচটি উত্তর দক্ষিণ দিকে মুখ করে রেখেছিল। তো এইভাবে আমরা এই ছকটি পূরণ করতে পারি। উপরে পরীক্ষণে ঠিক করে থাকলে এতক্ষণে তোমাদের চালানোর মতো একটি কম্পাস তৈরি করে ফেলেছ। চুম্বক কেন তুমি কিছু পদার্থকে আকর্ষণ করে আর কেনই বা উত্তর দক্ষিণ মুখ করে থাকে, এই বিষয়গুলো বোঝানোর জন্য অনুসন্ধানী বই থেকে চুম্বক অধ্যায় শুরু করে স্থায়ী চুম্বকের অংশটুকু ভালোভাবে পড়ে নাও। এখন একটু ভেবে দেখো চুম্বকের সঙ্গে যেহেতু সাহায্যের একটি সম্পর্ক, তেও যৌথ প্রবাহের সাহায্যে কি চুম্বকের তৈরি করা সম্ভব। চলো তা চেষ্টা করো। একটি ড্রয়িং স্টোরের টুকরার উপরে প্লাস্টিকের আবৃত একটু বৈদ্যুতিক তারে বেশি কয়েকটি পৌঁছিয়ে নেও। শুধু এক পায়ে তার চুম্বকের ক্ষেত্রে বেশি না করে কয়েকবার পৌঁছিয়ে দেওয়া হয়। এবার একটি কম্পাসের কাছে পেঁচানো একটি তার স্বাভাবিকভাবে কম্পাসের ব্যাটারি দুই মাথায় রাখো। তারপর কি হয়েছে তা দেখে লেখো। তারপর কোনো পরিবর্তন হয়েছে পরীক্ষায় তোমার পর্যবেক্ষণ নিচের ছকে লেখো। কি পরীক্ষণ হয়েছে চলো দেখে নেওয়া যাক। কিন্তু কী ব্যবহার হয়েছে। ড্রয়িং স্টোর, ব্যাটারি, কম্পাস, বৈদ্যুতিক তার, অস্থির চুম্বক। তো 2 নম্বর প্রশ্নটিতে আমরা দেখতে পারি কম্পাসের কাছে নেওয়ার পর কি ঘটেছিল। প্লাস্টিকে আবৃত তারের কুণ্ডলীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করার সময় সেখানে একটি চুম্বক ক্ষেত্র তৈরি হয়, সেটি কম্পাসের নিজে আকর্ষণ করে। তো 3 নম্বরে ব্যাটারির দিকে বদলে যাওয়ার পর সেখানে কি ঘটেছিল। ব্যাটারির দিক বদলে যাওয়ার পর বিদ্যুৎ প্রবাহের দিক পাল্টে যাওয়ায় চুম্বক ক্ষেত্রটির দিকও পাল্টে গিয়েছিল। তো এইভাবে আমরা এই ছকটি পূরণ করতে পারবো। এরপর কোন সম্পর্কে ভিডিও চান তাই একটু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে চলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।